এক সময় সূর্যদেবের পত্নী ছায়া গভীর তপস্যার ফলে এক পুত্র সন্তান লাভ করেন। সেই সন্তানই ছিলেন শনিদেব। জন্মের সময় থেকেই তার দেহ ছিল কৃষ্ণবর্ণ, চোখ দুটি অগ্নিশিখার মতো দীপ্ত, আর দৃষ্টি ছিল অদ্ভুত ভীতিপ্রদ। জন্মের পর যখন শনি প্রথমবার সূর্যদেবের দিকে তাকালেন, তখন সূর্যের রথের ঘোড়াগুলি কাঁপতে শুরু করে আর সূর্যের তেজ কিছুটা ম্লান হয়ে যায়। এই কারণে সূর্যদেব প্রথমে শনিদেবকে আশীর্বাদ না করে অভিশাপ দেন, কিন্তু ছায়াদেবী সূর্যকে বোঝান যে এই সন্তান তপস্যার শক্তি থেকে জন্ম নিয়েছে, তাই তার দৃষ্টি এত প্রখর। পরে সূর্যদেব শনিদেবকে ক্ষমা করে আশীর্বাদ দেন যে তিনি সবার কর্মফল বিচারক দেবতা হবেন। শনিদেবের গুরু ছিলেন মহর্ষি কাশ্যপ। গুরু আশীর্বাদে শনিদেব পেলেন ন্যায় বিচারের দায়িত্ব। তিনি প্রতিজ্ঞা করলেন, মানুষ যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। যিনি সৎকর্ম করবেন তাকে তিনি ধন সম্মান দেবেন, আর যিনি অন্যায় করবেন তাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে শুদ্ধ করবেন। একটি প্রসিদ্ধ কাহিনী আছে, রাজা বিক্রমাদিত্য একবার সভায় ঘোষণা করেন যে শনি গ্রহের প্রভাব অন্য গ্রহের মতো ততটা শক্তিশালী নয়। এই কথা শুনে শনিদেব রুষ্ট হয়ে রাজাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। রাজা বহু বছর দুঃখ কষ্ট ভোগ করেন। শেষে রাজা শনিদেবের স্তরব ও ভক্তি করে তার অনুগ্রহ লাভ করেন। তখন শনিদেব তাকে আশীর্বাদ করেন এবং জানান, আমি শত্রু নই, আমি ন্যায়। যে সত্য পথে চলবে আমি তাকে রক্ষা করব। শিক্ষণীয় কথা। শনিদেব আমাদের কর্মফল মনে করিয়ে দেন। তিনি শাস্তি দেন অন্যায়কারীদের। আবার ভক্তি ও ন্যায়পথে চললে তিনি সাফল্য ও সমৃদ্ধি প্রদান করেন।